রাষ্ট্রবাদী পরিকল্পনায় বিপ্লবী রাজনৈতিক লড়াই ও সংগ্রামকে নির্মূল করার লক্ষ্যে 1969 সালের 6 জুন কমিউনিস্ট বিপ্লবী নেতা ডাক্তার ইয়াসিনকে সাম্রাজ্যবাদী সংস্থা সিআইএ ও মুসলিম লীগ সরকারের গুপ্ত বাহিনী গুপ্ত হত্যা করে। তার মৃত্যুর ঘটনা ওই অঞ্চলের সক্রিয় রাজনৈতিক নেতাকর্মী তরুণ যুব সমাজকে বিপ্লবী লড়াইয়ে অংশগ্রহণের প্রেরণা যোগায়। এই সময় আব্দুর রউফ প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ হয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে সংগঠিত হন। কমরেড আব্দুর রউফ ও তার সহপাঠী বন্ধুরা অনেকে গ্রামে সংগ্রাম করে তোলার কাজে তখন আত্মনিয়োগ করে। 1968 থেকে 69 সালের গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানের আগে ভারতের নকশালবাড়ি আন্দোলনের প্রভাব পড়ে এদেশের কমিউনিস্ট আন্দোলনে। কমরেড আব্দুর রউফ ও তার বন্ধুদের মধ্যেও এর প্রভাব পড়ে। ফলে মেডিকেল কলেজে পড়াশোনা করে চিকিৎসক হওয়ার বাসনা ত্যাগ করে কমরেড আব্দুর রউফ যুক্ত হন কমিউনিস্ট আন্দোলনে। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি আমিন খুলনা জেলা পার্টির অধীনে একটি সেলে যুক্ত থাকা অবস্থায় কমরেড আব্দুর রউফ পার্টি সভাপতি লাভ করেন। পার্টি সভা হওয়ার পর তিনি বকুল নামে সমধিক পরিচিতি লাভ করেন। একজন কমিউনিস্ট হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা গড়ে তোলার প্রয়োজনে কমরেড রউফকে খুলনা জেলা সমিতির মধ্যে সংগঠন গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়। 1970-71 সালে পার্টি সশস্ত্র বিপ্লবী যুদ্ধের লাইন বহন করলে কমরেড রউফ তৎকালীন খুলনা জেলা পার্টির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন। তখন পার্টির রেড গার্ড স্কোয়াডের সদস্য হিসেবে সশস্ত্র সংগ্রামে গড়ে তুলতে তিনি গ্রামে যান। এই সময় তিনি পার্টি নির্দেশে অন্যান্য সহযোদ্ধাদের সাথে জনগণের বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা, দুস্থদের সহায়তা দেওয়া এবং হিন্দু জনগোষ্ঠীকে নিরাপত্তা দানের দায়িত্ব পালন করেন। 1971 সালে পার্টি নেতৃত্বে বিপ্লবী সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলএ গড়ে তোলা হয়। তখন খুলনা জেলা পার্টির নেতৃত্বে ঘাটি এলাকা, মৌসুমী ঘাটি এলাকা, নিয়মিত বাহিনী, গেরিলা স্কোয়াড ইত্যাদি সামরিক এলাকা সংগঠন ও সশস্ত্র সংগ্রাম গড়ে ওঠে। কমরেড আব্দুর রউফ ডুমুরিয়ার ঘাটি এলাকায় বিপ্লবী সেনাবাহিনীর নেতৃত্ব প্রদান করেন। এই সময় বহু গেরিলা যুদ্ধ পরিচালনা করা ও বহু রাজাকার ক্যাম্প দখলে কমরেড আব্দুর রউফ নেতৃত্ব ভূমিকা পালন